নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায় থেকে একটা সাজেশান তৈরি করেছিলাম, তার উত্তরগুলো দেয়া হয়নি। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে তোমরা 8 মার্কের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রতন্ত্র রাষ্ট্রনীতি সম্পর্কে রাষ্ট্রনীতির ধারণা, উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা এবার দেখো, জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? এই প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো, গিয়াসউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? সেই সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, দেখো, দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয় ছিল? এই দুটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা উত্তরটা একটু দেখে নাও। বন্ধুরা পরের প্রশ্ন দেখো, ধর্মাশ্রয়ী বক্তব্যের সমর্থন, মানে দিল্লি সুলতানি শাসনকে ধর্মাশ্রয়ী ছিল, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও একটু। বন্ধুরা পাঁচের প্রশ্ন দেখো, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যান্টাপ ও ম্যান্ডারিনদের কীরূপ ভূমিকা ছিল? এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা স্যান্টাপদের কার্যাবলী এখান থেকে তোমরা লেখা শুরু করবে। বন্ধুরা এই পর্যন্ত। বন্ধুরা দেখে নাও, চীনের ম্যান্ডারিনদের কার্যাবলী গুরুত্ব দেখো। বন্ধুরা পরের প্রশ্নটা দেখো, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও, সুলতানি রাষ্ট্রের প্রকৃতি। বন্ধুরা সাতের প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থা বিবর্তন, 29 নম্বর পেজে আছে, উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা দেখে নাও, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো, ভূমিকা। বন্ধুরা 8 নম্বর প্রশ্ন হচ্ছে, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো 30 নম্বর পেজে আছে, উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা দেখে নাও, মনসবদারি ব্যবস্থা। বন্ধুরা 8 দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবার 4 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, এই 4 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে, বারানির ফতোয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল? এটি 19 নম্বর পেজে আছে, উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা দেখে নাও, কৌটিল্যের অর্থশাস্ত্র ও বারানির ফতোয়া ই
জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? এই প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা দেখে নাও, গারানি ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা। বন্ধুরা 2 এর প্রশ্ন হচ্ছে নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা। 23 নম্বর পেজের উত্তর আছে, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা দেখে নাও, টমাস ক্রমওয়েল ও ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র। উত্তরটা তোমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে, তোমরা একটু দেখে নাও। তিন নম্বর প্রশ্ন হচ্ছে মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য। বন্ধুরা দেখে নাও, মনসবদারি প্রথার বৈশিষ্ট্য। বন্ধুরা আমি আগের ভিডিওতে 3 মার্কের প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। বন্ধুরা আজ আমি রাষ্ট্রের প্রকৃতি প্রথম অধ্যায় থেকে 8 মার্ক ও 4 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।